মুসলিম উম্মার খলিফাগণ যেভাবে মানুষের খিদমত করেছিলেন তিনিও আপনাদের খেদমতে থাকবেন। সুতরাং আগামী 12 তারিখ আপনারা এই মতওয়াইলের প্রত্যেক ঘরে 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 মায়ের কাছে, বোনের কাছে, ভাবির কাছে, চাচির কাছে, সবার কাছে হাত পাখাতে আমরা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাত পাখাতে বিজয়ী করার জন্য এখন দোয়া কবুলের সময়। আমাদের আমির দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ 12 তারিখ হাজী ইব্রাহিম বিজয় হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা ঢাবত মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেন প্রোগ্রাম আরো দুইটা আছে, শিবচর এবং ভাড়া। সময় স্বল্পতা, বদরাম আমির আলোচনা রাখবেন। আমার কথা স্পষ্ট হচ্ছে, দিন যত 12 তারিখ ঘনিয়ে আসছে ততই এক শ্রেণীর লোক আমাদের বেশ ধরেই বলবেন হাজী ইব্রাহিম বসে গিয়ে মুখে সমর্থন করেছে। এদের চাতুরতা শুরু হয়েছে সুস্পষ্ট। আপনাদের কাছে স্পষ্ট কথা বলতে চাই, মোহতারাম আমির যেই প্রার্থী দিয়েছেন 12 তারিখের আগে বসবে না। এই কথা বলে আসবে তারে একটু মেহমানদারি করা ছাড়ার কোনো গতি থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালের আগে আপনারা দেখেছেন ভোলা আমাদের মারা লক্ষ্মীর বাসা ইসমাইল যিনি জামাত কর্মী, আজকে সেখানকার সে দাকুমের ওসিকে আমি এসপি আমার টেলিফোন ধরনা ডিসিকে বলেছি, থানার ওসি মামলা না নিয়ে তিনি বলছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করার জন্য নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বলতে চাই, প্রশাসন কোন দলের দুকে দুকে তাকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সময়ের শেষ পর্যন্ত মাঠে আছে থাকবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান রাখতে চাই, 12 তারিখে ভোট দিলে আমাদের দায়িত্ব শেষ নাকি? 12 তারিখে ভোট কেন্দ্রে ভোট দিয়ে কি দায়িত্ব শেষ? যে যে ভোট কেন্দ্রে ভোট দিবেন সকালে যাবেন, ভোট কেন্দ্রের ফলাফল প্রিজাইডিং কর্মকর্তার সিল সিগনেচার নেওয়া ছাড়া কেন্দ্র থেকে ব্যালট কখনোই ভাড়ায় পাবে না, দিতে দেওয়া হবে না। আমাদেরকে সাক্ষী রেখে কি আমরা প্রতীক্ষা করতে পারি? ফলাফল আল্লাহ নিয়ে ঘরে যাব না, ঘরে যাব না, রাজি আছি ইনশাআল্লাহ। বিদায় হয় ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পীরসাহেবের গাড়ির পাশে একটি ভ্যান গাড়ি আছে, সেটা যে ভাইয়ের, ওই ভাইকে বলবো অটো গাড়িতে একটু সরিয়ে দেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি হাজী ইব্রাহিমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের যারা অন্যরা আছেন তারা একটু আমাদের কর্মীদেরকে একটু কাঙ্গাচ্ছেন। সাবধান করে বলতে চাই, ঢাকা পাহাড়ে কোনো চক্রান্ত চলবে না, ষড়যন্ত্র চলবে না। আমাদের কর্মীরা, আমাদের নেতা কর্মীরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর শাহ হুজুর চরমনায় মনোনীত ঢাকা 5 আসনে হাত পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত জননেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আমি বক্তব্যের সূচনা লগ্নে আমাদের এই মাহফিলের যে সকল কৃতি সন্তান আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে কবরস্থান রয়েছে, যারা এই কবরস্থানে শায়িত আছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন। প্রিয় মাহফিলবাসী, আমি সাবেক বৃহত্তর যে মাহফিল ইউনিয়ন, তারাও তাদের সারুলিয়া সন্তান। আমি ছোটকাল থেকে আমার মরহুম পিতার কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি, আপনাদের মুরব্বীদের কাছ থেকে সমাজকর্মের দীক্ষা পেয়েছি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে যে পথটি দেখিয়েছে, আমরা দেখি এদেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, ঠিক কিনা বলেন? এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি, কিন্তু এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? এদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে গত 54 বছর তাদের অপশাসন আমরা দেখেছি। সেই অপশাসনের অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের মোহতারাম আমির আজকে এখানে আমাকে নির্বাচনের অনুমতি দিয়েছে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে সমাজের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচনের মাঠে এসেছি। আপনারা জানেন আমার একটি ছোট্ট অতীত রয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি দুবার মানুষের ভোটে নির্বাচিত হয়ে সুদের বিপরীতে থেকে আমি কাজ করেছি। আমি কোনো দুর্নীতি করিনি, আমি সৎ থাকার চেষ্টা করেছি, সরকারি সম্পদে তসরুফ করিনি। সরকার কর্তৃক আমার জন্য যে বেতন ভাতা নির্ধারিত ছিল সেটাও আমি গ্রহণ করিনি। সম্মানিত উপস্থিতি, অনেক প্রার্থীরা তারা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদের অতীত দেখুন, তাদের বর্তমান দেখুন, তাদের ভবিষ্যতের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং কয়েকটি কথা না বললেই নয়। যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকার প্রতিটি সমস্যা এবং সংকট আমার জানা রয়েছে। বিগত দিনে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আমাদের এই আসনের আওতাধীন যে 12টি ওয়ার্ড নিয়ে আমরা একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেখানে আমাদের স্বাস্থ্য সেবা থেকে আমাদের অবকাঠামোগত উন্নয়নগত যে সকল বিষয় রয়েছে, যেহেতু এই এলাকার সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা। আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি, আমার অঞ্চলটি প্রায় 70% এলাকা পানির নিচে প্লাবিত হয়ে থাকতো। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 93 কোটি টাকার কাজ হওয়ার পরে সেখানে এখন পানি পাওয়া যায় না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই অঞ্চলে যে গ্যাসের সংকট রয়েছে সেটি একটি জনপ্রতিনিধির দায়িত্ব ছিল উদ্যোগ নিয়ে সংস্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করার, কিন্তু আমরা সেই জনদরদী প্রতিনিধি আমরা পাইনি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলে গ্যাসের সমস্যা আমরা দূর করব। এই অঞ্চলের মানুষের নাগরিক যে সেবা রয়েছে সেটাকে আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে আমরা সেটাকে মুক্ত করব। আপনারা জানেন, এক দল ক্ষমতায় গেলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না। ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা ইনশাআল্লাহ এই অঞ্চলে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব। দলীয় দুর্বৃত্তায়নকে আমরা ভেঙে দিব। সমাজে আমরা দলীয় দুর্বৃত্তায়ন মুক্ত সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা সমাজ থেকে চাঁদাবাজি আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনারা নিরাপত্তার সাথে আপনারা স্বাধীনভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। যারা বাড়িঘর করছেন আপনারা নিরাপত্তার সাথে আপনারা বসবাস করতে পারবেন। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিয়ে এই অঞ্চলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবর্তনের আওয়াজ করতে চাই এবং সকলকে নিয়ে আমরা একটি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা একটু আনতে চাই।
সেই লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে আহ্বান করব, এই অঞ্চলের সন্তান হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটি দিবেন। আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে আমাদের যে জবাবদিহিতা রয়েছে তার চেয়ে বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় রয়েছে। সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি, আমরা আমাদের বক্তব্য দিয়ে আপনাদেরকে আগিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে। মোহতারাম আমির আমাদেরকে দিক নির্দেশনা দেবে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রতীক হলো হাত পাখা প্রতীক। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, মোহতারাম আমিরের বক্তব্যের পর একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। আমরা সকলেই মিছিল অংশগ্রহণ করব। মোহতারাম আমিরের বক্তব্যের পরে ডান দিক থেকে আমাদের প্রার্থী সামনের দিকে যাবো। অতএব আমিরের বক্তব্যের পরে আমরা কেউ উঠবো না। স্টেজ থেকে নির্দেশনা দেওয়ার পরেই আমরা আমাদের চেয়ার থেকে উঠবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মোহতারাম আমিরের বক্তব্যের পরে সাংবাদিক বৃন্দ এবং প্রার্থী ডান দিক থেকে বেরোয় সামনে চলে যাবে। তারপর আমরা স্টেজ থেকে ঘোষণা দিলে আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, দেওয়া যাত্রাবাড়ি কদমতলীর আবার মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ ইব্রাহিমের সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলার লাখো কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, বাংলার শোষিত বঞ্চিত মাজলুম নিপীড়িত জনতার কণ্ঠস্বর, বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঢাকা 5 আসন মাতোয়াইলে আমরা নির্বাচনী সভায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তানবী আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তার প্রতীক হাজী ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্য। কেন? বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে, যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো। এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয়, দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো ফাঁস হয়েছে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজে সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাঁসড হয়, তাদের সহযোগিতা থাকলে আল্লাহ খুশি নেবেন। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এখন একটাই দল, যে দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হলো
একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে। অনেক ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? আজকে যারা ইসলামকে দাবাতে চায়, ধ্বংস করতে চায়, আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে। যারা বিশ্ব মোড়ল, যারা তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের যে অসত্যতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণে বিশ্ব মোড়লদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই সুয়ারদের নীতি আদর্শ, এও যে আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এর ছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান। এখানে দুইবার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুন ভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাবো? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো ভালো ভালো, তাহলে ভালো নেতা পাইছে। আর হাজী ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে, সেই নীতিটা হলো তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তাম দুনিয়া মাথা উঁচু করে দেওয়া হয়ে আছে, সেই নীতি আদর্শের নাম হল ইসলাম। তাহলে হাজী ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আছে ইসলামে। এখন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমরা মুসলমান দাবি করি, তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোন একটি আর নেই, আছে না। এরপরে ভালো নেতা যে কয়জন প্রার্থী এখানে দাঁড় হয়েছে, আমি যতটুকু সংবাদ নিয়েছি, আমার ইব্রাহিম সবচেয়ে ভালো। যদি ভালোই হয়, যে ভাঙ্গের ভিতরে যা থাকে কাট করলে তাই হবে। বানাইবেন একটা চাঁদাবাজের আপনারা ভোট দিয়ে নেতা, সেখান থেকে মধু হইবেন। হ্যাঁ, একটা খনিকে বানাইবেন আপনারা নেতা, তার সেখান থেকে আপনারা সুখের আতর হবে। অবাস্তব কথা। এই জন্য কথা বেশি লম্বা করবো না, আমি সংক্ষেপ বলবো এতটুকুই যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, হাত পাকা প্রতি সর্বশ্রেণীর, সর্বপেশা, সর্বমহলে আমার ভাই বোনরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা সব হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে। বিজয়ের মালিক আল্লাহ, কিন্তু ভাব তো ভালো দেখেছি। তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা 5 আসন, আমি যতটুকু সংবাদ পেয়েছি, আল্লাহর রহমতে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইব্রাহিম আল্লাহর ফজলে বিজয় হবে। আমি সেই আশা রাখতে পারি। এখন দিন তো বেশি নাই, নির্বাচন কয়েকদিন পরই। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার ভাইকে বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্য আমরা আমার ভাইদের কাছে যাবো, আমার মা বোনদের কাছে যাবো, রুটিন পরিবর্তন করবো। বিজয় করেন, ফুলের বিজয় আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন 12 তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনার তাকে